নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অর্পিতাস কিচেন। অর্পিতার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মালপোয়া। এটা আপনারা যে কোনো পুজোর দিনে ভগবানকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। মালপোয়া বানানোর জন্য আমি প্রথমে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এবং সেই বাটিটার মাপ অনুযায়ী আমি সব কিছু নেব। তো প্রথমে আমি 2 বাটি ময়দা, আর সেই বাটিটারই 1 বাটি সুজি এবং 2 চামচ আমি এখানে চিনি ব্যবহার করেছি। আর সেই বাটিটার আমি অর্ধেকের একটু বেশি নারকেল কোড়া দিয়ে দিয়েছি। এবারে আমি সমস্তটাকে দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আপনারা চাইলে ব্যাটারটা জল দিয়েও বানাতে পারেন, তবে দুধ দিয়ে বানালে সেক্ষেত্রে অসম্ভব ভালো একটা স্বাদ হয়। তো প্রথমে আমি এখানে 1 বাটি দুধ দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে অল্প একটুখানি মিশিয়ে তারপর আমি এখানে আরও 1 বাটি দুধ দিয়ে দিয়েছি। দুধটা কিন্তু আমি এখানে বয়েল দুধ নিয়েছি। দুধটাকে প্রথমে জাল দিয়ে নেবেন, তারপর দুধটাকে ঠান্ডা করে তারপর ব্যবহার করবেন। গরম দুধ কিন্তু এর মধ্যে ব্যবহার করবেন না। তো এবারে সব কিছু দিয়ে দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। একই দিকে ঘুরিয়ে আমি ময়দা, সুজি এবং সমস্ত উপকরণগুলোকে একবারে মিলিয়ে নিচ্ছি। একই দিকে ঘোরানোর ফলে এর মধ্যে কোনো রকম কোনো ডেলা ভাব বা লামস ভাব থাকবে না, খুব সুন্দরভাবে এটা মিশে যাবে। এবং যতটা আপনারা এটাকে মেলাবেন খুব ভালোভাবে, তত এটার যখন মালপোয়াগুলোকে ভাজবেন তখন এটা ছেড়ে যাওয়ার বা ছড়িয়ে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না। দেখুন আমার মালপোয়ার ব্যাটারটা কত সুন্দর আমি একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে মিলিয়ে নিয়েছি। এবার আমি এটাকে আর কিছুক্ষণ ফেটিয়ে নেব। এর ঘনত্বটা দেখুন, আমি আপনাকে দেখিয়ে দিলাম। আমি এখানে আর কোনো রকম কোনো দুধ বা কিছু ব্যবহার করব না। আমি এটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টা মতো। যতক্ষণ রেস্টে রাখতে পারবেন তত ভালো হবে। রেস্টে রাখার ফলে এটা কিন্তু এর ঘনত্বটা কিন্তু আর একটু মোটা হয়ে যাবে, কারণ সুজি যেহেতু আছে সেহেতু সুজিটা দুধটাকে অ্যাবসর্ব করে নেবে। যারা আজকের আমার এই রেসিপিটা দেখছেন, আমার রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আমি ওটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং সেই কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ থেকে একটু বেশি মৌরি নিয়ে নিয়েছি। মৌরি বা যেটাকে আপনারা সব বলেন সেটা নিয়ে নিয়েছি এবং সেটাকে আমি খুব ভালো করে ফ্রাই করে রেখে দেব। অপরদিকে আমি চাটনি বানানোর জন্য একটা পাতিলা নিয়ে নিয়েছি এবং তার মধ্যে আমি একটা বাটি মেপে 1 বাটি চিনি দিয়েছি। 1 বাটি, এখানে আমি মাপটা যদি জানতে চান তাহলে 250 গ্রাম, এবং সেই বাটিরই 1 বাটি আমি জল দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিয়েছি 4টে ফাটিয়ে থেতো করে রাখা এলাচ। আমি যেহেতু কেশরটা পছন্দ করি না, তাই আমি এখানে হালকা, দেখুন 1 চিমটে, মানে না দিলেই নয় ততটুকু আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করলাম। এর ফলে চাটনির কালারটা খুব সুন্দর আসবে। আপনারা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো তার বানাবো না চাটনিতে। আমি জাস্ট চিনিটা মেল্ট হয়ে যাবে আর একটু ফুটবে, ব্যাস সেরকমই একটা চাটনি বানিয়ে নেবো। চাটনিটা আমি দেখে নিচ্ছি। একদম পারফেক্টভাবে চাটনিটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি চাটনিটাকে বন্ধ করে দিচ্ছি। এদিকে আমার 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিট পর আমি এসে আমার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, দেখুন এর যে ঘনত্বটা সেটা কিন্তু একটু মোটা হয়ে গেছে। তো আমি এটাকে আবারও মিশিয়ে নেব এবং যে মৌরিটা আমি নিয়েছিলাম সেই মৌরিটাকে আমি হালকা থেতো করে নিয়েছি ধামন্দিস্তাতে। একদম মিহি পেস্ট কিন্তু করিনি, হালকা থেতো করে নিয়েছি। নিয়ে এবারে আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আর এখানে যেহেতু ঘনত্বটা একটু মোটা হয়ে গেছিলো, সেহেতু আমি এখানে 2 চামচ মতো, এই যেই চামচটা দিয়ে আমি এটাকে মেলাচ্ছি সেই চামচেরই 2 চামচ মতো আমি দুধ ব্যবহার করেছি। তাহলে ঘনত্বটা একদম পারফেক্ট জায়গায় চলে আসবে। দেখুন আমি সব কিছু দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মিলিয়ে নিচ্ছি। আমাদের ব্যাটার একদম পারফেক্ট রেডি।
এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং সেই কড়াইটাতে আমি প্রয়োজন মতো সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল বা রিফাইন্ড তেল যেটাকে আমরা বলি। তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি এখানে 1 ফোঁটা ব্যাটার দিয়ে দেখলেন দেওয়ার সাথে সাথেই ব্যাটারটা উপরের দিকে ভেসে উঠেছে, তার মানে আমাদের তেল একদম পারফেক্ট রেডি। এবারে আমি একটা ডুবো হাতা নিয়ে নিয়েছি এবং এখানে আমি 1 হাতা দিয়ে দিয়েছি। দিয়ে এবারে আমি সাইড দিয়ে এটাকে হালকা হালকা করে এটার ওপর দিকে তেলটা দিতে থাকবো। এর ফলে মালপোয়াটা খুব ভালো করে ফুলবে। প্রথমে আপনারা তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন এবং গরম করে যে ওভেনটা সেটাকে লো টু মিডিয়ামে করে দেবেন এবং সমস্ত মালপোয়াগুলোই আপনাকে লো টু মিডিয়াম করে ভাজতে হবে। একদম কিন্তু হাই ফ্লেমে আপনারা কখনোই মালপোয়াগুলো ভাজবেন না। এর ফলে মালপোয়াগুলো ওপর থেকে খুব লাল হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে। একদমই লো টু মিডিয়ামে রেখে মালপোয়াগুলো সময় নিয়ে ভেজে ফেলতে হবে। দেখুন আমার মালপোয়াটা কিন্তু ওই সাইডটা কি সুন্দর বেশ ফুলে উঠেছে এবং ফুলে ওঠার সাথে সাথে আমি মালপোয়াটাকে উল্টে দিয়ে অপর পাশটাও খুব ভালো করে ভেজে নেব। হাতে একটু সময় বেশি নিয়ে করবেন, কারণ সময় নিয়ে যে কোনো জিনিস রান্না করলে কিন্তু তার টেস্টটা সব সময়ের জন্যই ভালো হয়। দেখুন আমার মালপোয়াটা কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর কালারটাও কত সুন্দর এসছে। এবারে দুপাশটায় আমি এরকম, যেহেতু আমরা এটা চাচনিতে দেবো, সেহেতু চাচনিতে দেওয়ার পর সাইডগুলো একটু ক্রিস্পি হলে খেতে খুবই ভালো লাগে। তো আমি এটাকে এর জন্য একটু কালার করে ভেজে নেব। আমি কিন্তু পুড়িয়ে ফেলবো না, একদম হালকা লাল করে ভেজে নেব। দেখুন আমি মালপোয়াটা আমি দেখাচ্ছি আপনাকে কত সুন্দর হয়েছে, কালারটাও বেশ সুন্দর এসছে। এরকমভাবে আমি সব মালপোয়াগুলোকেই ভেজে নেব। দেখুন আমি কিন্তু মালপোয়ার ব্যাটারটা যখনই কড়াইতে দিচ্ছি আমার কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে না। তো আপনারাও যদি এই মাপ অনুযায়ী আপনারা ব্যাটারটা বানান তাহলে কিন্তু আপনাদেরও কোনোভাবে মালপোয়া কিন্তু ছড়িয়ে যাবে না বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সেম প্রসেসে আমি সাইড দিয়ে তেল দিয়ে দিয়ে মালপোয়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন আমার এই মালপোয়াটাও কিন্তু বেশ সুন্দর ফুলে উঠেছে। মালপোয়া কিন্তু কখনোই আপনারা উপর থেকে চাপবেন না, মালপোয়ার সাইড থেকে তেলগুলোকে তুলে তুলে উপর দিকে দিতে থাকবেন। দেখুন বেশ সুন্দর ফুলে উঠেছে। এটাকেও আমি উল্টে পাল্টে বেশ সুন্দর লাল করে ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন আছেন এবং রেসিপিটি দেখছেন, তাদের যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকলে আমার শেয়ার করা যে কোনো রেসিপির আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন এই মালপোয়াটাও আমার ভেজে তুলে নিয়েছি এবং এই প্রসেসে আমি সমস্ত মালপোয়াগুলোকে একইভাবে ভেজে নেব। সমস্ত মালপোয়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমার চাটনিটা যেটা ছিল সেই চাটনিটা আমার একটু ঠান্ডা হয়ে গেছিলো। তো চাটনিটা আমি ঠান্ডা চাটনির মধ্যে কিন্তু কখনোই মালপোয়া দেবেন না। চাটনিটা আমি একটু ওভেনের মধ্যে বসিয়ে হালকা করে গরম করে নিয়েছি এবং সমস্ত মালপোয়াগুলোকে আমি চাটনির মধ্যে প্রথমে দিয়ে তারপর উল্টে দেবেন। উল্টে দিয়ে অপর পাশটাও চাটনিতে দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবেন। তারপর সেখান থেকে তুলে সার্ভ করবেন। যদি সাথে সাথে সার্ভ করতে চান সেটাও করতে পারেন, বা একটুখানি যদি ফ্রিজে রেখে সার্ভ করতে চান সেটাও করতে পারেন। এবারে আমি মালপোয়াগুলোকে তুলে আপনাকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার মালপোয়াগুলো কত সুন্দর হয়েছে, যেরকম সুন্দর কালার সেরকম সুন্দর মালপোয়াগুলো ফুলেছে। তো তৈরি হয়ে গেল আমাদের রসালো মালপোয়া। আপনারা কিন্তু এই রেসিপিটা বাড়িতেও বানাতে পারেন এবং যে কোনো পুজোর দিনে বানিয়ে ভগবানকে ভোগ হিসেবেও নিবেদন করতে পারেন। এই রেসিপিটি বানানোর অনুরোধ রইল এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।